বাহ, দারুণ! এই না হলে রাঁধুনি। বাহ বাহ। যেই খাবে সেই একেবারে মোহিত হয়ে যাবে। সাধারণত মাছের ঝাল, সাধারণটাই তো। অল্পই কয়েকটা ট্যাংরা মাছ রয়েছে, কদিন হয়ে গেছে মাছটা, তাই আর ঝোল না করে ঝাল রান্না করব। তাই এই শীতকালে কিভাবে রান্না করি ঝালটা সেটাই দেখাচ্ছি। মাছগুলোকে নুন দিয়ে চটকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। লাস্টে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম, এতে কিন্তু ছিটকাবে না তেলটা আর লেগেও ধরবে না। এখানে নিয়েছে একটা পেঁয়াজ মাঝারি সাইজের আর 4 কোয়া রসুন, এগুলোকে একসঙ্গে প্রথমে পিষে নেব। শীতকালে এই পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝালটা খুব ভালো হয়, আর আমার হাজবেন্ড তো ভীষণ ভালোবাসে। এই পেঁয়াজ কলি দিয়ে দিলে যেরকমই রান্না হোক ভালো হয়ে যাবে, সেই জন্য আজকে পেঁয়াজ কলি আর এই যে পেঁয়াজ গাছের একদম এই যে পেঁয়াজটা হয়েছে, পেঁয়াজ পাতা কিনে এনেছি, তার এই পেঁয়াজটা কচি পেঁয়াজ আর একটা আলু দিচ্ছি। প্রথমে আলুটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আলু সিদ্ধ করার জন্য ঝোল বেশিক্ষণ ফোটাতে না হয়। ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়ে মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। এই যে এখন কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়ে একটা ছোট পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাবো। গুঁড়ো মশলা দিয়েছি, তাই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে কষাবো। এভাবে একটু সময় নিয়ে জলের ছিটা দিয়ে কষালে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। একটু কষিয়ে স্বাদ মতো নুনটাও আর ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাও কষা হবে, আলুটাও একটু সেদ্ধ হবে। মশলা কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি এই যে একটু সাঁতলে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। নতুন এই যে পেঁয়াজ, এই এখন পেঁয়াজ সবে হচ্ছে আর কি। পেঁয়াজ পাতা কিনলে যে পেঁয়াজটা পাওয়া যায়, সেই পেঁয়াজটা দিয়ে খেতে খুব ভালো লাগে এই ঝালটা। সঙ্গে পেঁয়াজ কলিও দিয়েছি। ব্যাস কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। প্রয়োজন মতো ঝোল দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠছে, এই যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, বেশিও দিতে পারেন, এতে কাঁচা লঙ্কাটা ভালো লাগে। আর দিয়ে দেবো মাছটা। রান্নাটা ফুটছে, এবার একটু কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। খানিক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে রান্নাটা। এবার আমি খুলে নিচ্ছি।
এবার একদম শেষে ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আর বন্ধ করে দেবো গ্যাস। গ্যাস বন্ধ করে দিলাম। কি আজকে কি আছে স্পেশাল? দেখছো না কি আছে? ও, ট্যাংরা মাছ হ্যাঁ, পেঁয়াজ করে দিয়ে, তো বাহ, এ তো বেশ সাইজ গুলো ভালো। তোমার বাহ বাহ, দাও 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 দাও, ওই চাল না তাড়াতাড়ি, আর দেরি করতে পারছি না। আমার প্রিয় মাছ, লঙ্কা নাকি না? ওহ, দারুণ! এই না হলে রাঁধুনি, বাহ, বাহ। যেই খাবে সেই একেবারে মোহিত হয়ে যাবে। সাধারণত মাছের ঝাল সাধারণটাই তো অসাধারণ করেছে।